রোড টু গ্লোরি, রোড টু গ্লোরি, রোড টু গ্লোরি ফ্রি ফায়ার নিয়ে এসেছে রোড টু গ্লোরি টুর্নামেন্ট। আর এটা সম্পর্কে তোমরা সবাই মোটামুটি ভাবে শুনেছো এবং কমিউনিটি অলরেডি গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন ইউটিউবাররা ব্যস্ত তাদের টিম রিভিল করতে, যে কোন ইউটিউবারের টিমে আসলে কে কে থাকতেছে। বাট গাইজ, আজকে আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট গাইজ? আজকের ভিডিওতে আমি আমার টিম রিভিল করব না, আমার টিম তোমরা আজকে জানতে পারবো না। বাট আজকে বাংলাদেশের যেই সকল ই স্পোর্টস প্লেয়াররা আমাদের ভিভ্যাজ ইউটিউবারদের সাথে এই রোড টু গ্লোরি টুর্নামেন্টটা খেলতেছে, তাদের প্রত্যেকেরই একটা লিস্ট দিব তোমাদের কাছে, যে বাংলাদেশের টপ 3 রাশারকে, বাংলাদেশের টপ 3 বম্বারকে, বাংলাদেশের টপ 3 বর্তমান সময়ে স্নাইপার প্লেয়ারকে, বাংলাদেশের টপ 3 বর্তমান সময়ের মানে জাস্ট ই স্পোর্টস প্লেয়ারদের যে লিস্টটা হয় সেটা তোমরা দেখতে পারবা। সো গাইজ, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করি। সো গাইজ, আমরা শুরুতে আমাদের ভিডিও শুরু করব বাংলাদেশের টপ 3 রাশারদেরকে নিয়ে। এখন টপ 3 রাশারদের মধ্যে কার কার নাম আসবে আমি তোমাদেরকে বলে দিই, যদিও তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের মতামত, নিজেদের পছন্দ দিবা। এবং মনে রেখো, এই যে টপ 3 প্লেয়ারদের লিস্ট করতেছি, এই টপ 3 প্লেয়াররা কিন্তু ওই প্লেয়াররা যারা ই স্পোর্টস প্লেয়ার বাংলাদেশে বর্তমানে অনেক স্বনামধন্য ই স্পোর্টস প্লেয়ার, এবং তার সাথে তারা রোড টু গ্লোরি টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছে, কোনো না কোনো ভিভ্যাজ ইউটিউবারের টিমে খেলতেছে। সো গাইজ, টপ 3 রাশার এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে টপ 3 ই স্পোর্টস প্লেয়ার অ্যান্ড রাশার কে কে যদি আমি বলি, আমার কাছে সবার আগে নাম আসবে RHK থেকে RHK ব্লেড। অ্যান্ড গাইজ, তোমরা জানো ব্লেড কি পরিমাণ অ্যাগ্রেসিভ অ্যান্ড ব্লেড কি পরিমাণ মাথা নষ্ট গেম প্লে দিতে পারে। অ্যান্ড রোড টু গ্লোরিতে ব্লেড কেমন গেম প্লে দেখাবে আমরা সেটা দেখার আশায় বসে থাকবো। অ্যান্ড RHK থেকে টপ 3 রাশারের নাম্বার 1-এ আসতেছে RHK ব্লেড। এরপর যদি আমি যাই এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের টপ 3 রাশারদের মধ্যে সেকেন্ডে আমার কাছে থাকবে EXE থেকে EXE সেজান। ইয়াপ গাইস, তোমরা ঠিক শুনেছো, টিম EXE থেকে EXE সেজান আমার এই টপ 3 লিস্টের সেকেন্ড প্লেয়ার হবে, যে কিনা টপ 3 বেস্ট রাশারদের মধ্যে থাকবে। অ্যান্ড এরপরে যদি আমি 3 নম্বরে যাই, গাইজ যারা ভিডিও দেখতেছো 2 নাম্বারই করবা না, আমি 3 নাম্বার লিস্টে যাওয়ার আগে তোমরা কমেন্ট সেকশনে 3 নম্বরে কাকে রাখতে চাও সেটা কমেন্ট করবা, তারপরে ভিডিও আবার প্লে করবা। সো গাইজ, আমার এই টপ 3 রাশার লিস্টে 3 নম্বর পজিশনে থাকবে টপ 1 শুভ। রিসেন্ট টাইমে ই স্পোর্টস সিনারিওতে ব্লেড অ্যান্ড শুভর মাঝখানকার যে রাইভালরি, ওদের যে গেম প্লে, ওদের যে একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতামূলক অবস্থান, এটা তোমরা সবাই দেখেছো। এবং ওদের গেম প্লে, ওদের ক্যাপাসিটি অ্যান্ড ওদের ওভারঅল যদি আমরা অ্যানালাইসিস করি, 3 নাম্বার পজিশনে আমার কাছে টপ 1 শুভ থাকবে। অ্যান্ড এটা তোমার মতামত ভিন্ন হইতে পারে, তুমি তোমার মতামত কমেন্ট সেকশনে জানায় দিও। এবার আমরা এই টপ 3 রাশারের লিস্টে একটা অনারেবল মেনশন হিসাবে EKL রায়হানকে রাখতে চাই। গাইজ, EKL রায়হান, যে কিনা ই স্পোর্টস সিনারিওতে রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের ভিভ্যাজ ইউটিউবারদের টিমে থাকবে, এবং সে কিন্তু বাংলাদেশের রাশারদের মধ্যে অন্যতম একটা নাম। অ্যান্ড তাকে আমি এই টপ 3 লিস্টের অনারেবল মেনশন হিসেবে রেখে দিতে চাই। এবার গাইজ, আমরা চলে যাব বাংলাদেশের টপ 3 বম্বার। বাংলাদেশে যে সকল ই স্পোর্টস প্লেয়াররা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতেছে, তাদের মধ্যে টপ 3 বম্বার কে হবে যদি আমি বলতে চাই, 1 নম্বরে আসবে RHK থেকে RHK নেজাদ। এখন কথা আসতে পারে, কাব্য ভাই RHK কেন বারবার তোমার মুখে আসতেছে বা 1 নম্বরে আসতেছে? বিকজ ওদের ওভারঅল পারফরমেন্স, ওদের অ্যাচিভমেন্ট, ওদের ডেডিকেশন সব কিছু মিলায় RHK থেকেই অ্যাকচুয়ালি ওরা ম্যাসিভ অ্যামাউন্টের আমাদের কাছ থেকে কি বলা যায় এটাকে, মানে ওদেরকে চয়েস করতেই হবে ভাই, ওরা সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেয়ে দেখাইছে। সো গাইস, টপ 3 বম্বারদের মধ্যে 1 নম্বরে থাকবে RHK নেজাদ। এরপর যদি যাই আমরা সেকেন্ড পজিশনে, যারা কিনা গাইজ এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে ইনফ্লুয়েন্সারদের সাথে খেলবে এবং বম্বারদের মধ্যে টপ 2, সে আমার কাছে এই টুর্নামেন্টে হান্টার। এখন আমার মতামতের সাথে তোমার মতামত বা আমার মতামতের সাথে ই স্পোর্টস প্লেয়ারদের মতামতের ভিন্নতা থাকতে পারে, বাট এই লিস্টটা আমি আমার
চয়েসের উপরে করতেছি, আমার ওভারঅল অ্যানালাইসিসের উপর করতেছি। সো সেকেন্ড পজিশনে থাকবে হান্টার, অ্যান্ড দেখা যাক হান্টার রোড টু গ্লোরি টুর্নামেন্টে অ্যাকচুয়ালি কেমন খেলা দেখায়। থার্ড নাম্বার যদি আমরা বলি টপ 3 বম্বারদের মধ্যে 3 নাম্বার পজিশন পাবে আমার এই লিস্টে নির্ঝর। গাইজ নির্ঝরের গেম প্লে তোমরা রিসেন্ট টাইমে স্পোর্টস টুর্নামেন্টগুলোতে দেখেছো, এবং তাকে টপ 3 পজিশনে না রাখার কোনো স্পেসিফিক বা স্পেশাল কারণ যদি তোমার কাছে থেকে থাকে, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। অ্যান্ড লাস্টলি এই লিস্টে অনারেবল মেনশন হিসাবে গাইজ টপ 3 বুমবারের লিস্টে আমি অনারেবল মেনশন হিসাবে টিজি মানিককে জায়গা দিতে চাই। অ্যান্ড টিজি মানিক রিসেন্ট টাইমে রোড টু গ্লোরি টুর্নামেন্টে নিজেকে রাশার হিসাবে যদিও বা রেজিস্টার করাইছে, বাট সে রিসেন্ট টাইমে যে ধরনের বম্বিংগুলো করেছে স্পোর্টস টুর্নামেন্ট সিনারিওতে, তাতে আমি তাকে টপ 3 বম্বারের লিস্টের অনারেবল মেনশন হিসাবে জায়গা দিতে চাই। এরপর গাইজ আমরা চলে যাব এই রোড টু গ্লোরি টুর্নামেন্ট, যেটা কিনা 10 লক্ষ টাকার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে টপ 3 সাপোর্টার কে কে? সো গাইজ টপ 3 সাপোর্টার হিসাবে আমার কাছে সবার আগে চলে আসবে RHK থেকে RHK রাহাতের নাম। গাইজ রাহাত এবং কুট্টুস এই দুইজনের মাঝখানে কিন্তু আমি একটু কনফ্লিক্ট ঘটাবো। কেন? রাহাত তো টপ 3 সাপোর্টারের মধ্যে টপ 1 পজিশন পাওয়ার যোগ্যতা রাখে, কুট্টুসও টপ 3 সাপোর্টারের মধ্যে টপ 1 পাওয়ার যোগ্যতা রাখে। অ্যান্ড গাইজ কুট্টুস কিন্তু রোড টু গ্লোরিতে নিজেকে রাশার হিসেবে নাম লিখিয়েছে। অ্যান্ড আমার সাথে যখন 2025 সালে আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলেছিলাম, কুট্টুস কিন্তু রাশারই ছিল, বাট তারপরে ওর যে সাপোর্টিং ক্যাপাসিটি, তাতে গাইজ ওকে আমি টপ 3 সাপোর্টের মধ্যে রাহাতের ঠিক পাশেই জায়গা দিতে চাই। এরপরে সেকেন্ড প্লেয়ার যদি আমি বলতে চাই টপ 3 সাপোর্টারের মধ্যে টপ 2 পজিশনে আমি রাখবো BU থেকে BU শিহানকে। ইয়াপ গাইজ BU শিহানকে টপ 2 পজিশন দেওয়ার পরে গাইজ আমরা তার নেক্সট রোড টু গ্লোরি টুর্নামেন্টের পারফরমেন্সের জন্য সবাই অপেক্ষায় থাকবো। থার্ড নাম্বার পজিশনে গাইজ চলে আসবে আমার কাছে তুসিন লিগ। অ্যান্ড তুসিন লিগ কেন টপ 3 সাপোর্টার থার্ড নাম্বার পজিশনে আছে? কারণ তার রিসেন্ট টাইমের পারফরমেন্স, স্পোর্টস সিনারিওতে তার ডমিনেশনগুলো সাপোর্টের ক্ষেত্রে, অ্যান্ড তার টিমের প্রতি তার ডেডিকেশনের দিক থেকে। সো গাইজ আমরা এখান থেকে তুসিন লিগকে তো টপ 3 পজিশনে রাখবো বাংলাদেশের টপ 3 সাপোর্টারের মধ্যে। এখন যেই রোলটার জন্য বা যেই পজিশনটার জন্য বা যেই লিস্টটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো, যে বাংলাদেশের এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের স্পোর্টস প্লেয়াররা যারা পার্টিসিপেট করতেছে, তাদের মধ্যে টপ 3 স্নাইপার প্লেয়ার কে থাকবে? অ্যান্ড গাইজ এই জায়গায় আমি চাই তুমি ভিডিও পজ করো, পজ করে কমেন্ট সেকশনে লিখো তোমার টপ 3 স্নাইপার প্লেয়ার কে কে হবে এই রোড টু গ্লোরি 2026 টুর্নামেন্টে। সো গাইজ আমরা বাংলাদেশের টপ 3 স্নাইপার প্লেয়ার দেখার জন্য এসেছি, এবং রোড টু গ্লোরি 2026-এ আমার চয়েস অনুযায়ী টপ 3 স্নাইপার প্লেয়ারদের মধ্যে 1 নম্বরে জায়গা পাবে নান আদার দেন EXE ফ্লিকার, যে কিনা খেলবে বাংলাদেশ টপ 1 এর টিম হয়ে। এবং ফ্লিকারকে কেন 1 নম্বরে রাখবো না, এমন যদি যুক্তি তোমার কাছে থেকে থাকে, তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। বাট আমার কাছে জিজ্ঞাসা করলে বাংলাদেশে মোবাইল প্লেয়ারদের মধ্যে বর্তমান স্পোর্টস সিনারিওতে টপ 1 পজিশন, টপ 1 থেকে ফ্লিকার পাওয়ার যোগ্যতা রাখে। সো EXE ফ্লিকার হবে বাংলাদেশের টপ 3 স্নাইপার লিস্টের টপ 1 পজিশনধারী বান্দা। দেন আমরা চলে যাব EKL গডলাইকের কাছে, যে কিনা টপ 3 স্নাইপার প্লেয়ারদের মধ্যে টপ 2 পজিশনে আমার কাছে আছে। অ্যান্ড EKL গডলাইকের গেম প্লে যে কতটা গডলাইক, এটা তোমরা টুর্নামেন্টগুলোতে দেখেছো, এবং তার সাথে ফ্লিকারের কনফ্লিক্টটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটা রোড টু গ্লোরি টুর্নামেন্ট শুরু হলেই তোমরা বুঝতে পারবা। অ্যান্ড গাইজ 3 নাম্বার পজিশনে যদি আমরা চলে যাই, 3 নাম্বার পজিশনে আমি জায়গা দিব EXE মুশফিককে, যে কিনা টপ 3 স্নাইপারের মধ্যে আমার পছন্দের মধ্যে নাম্বার 3 পজিশনে থাকবে EXE মুশফিক। অ্যান্ড গাইজ EXE মুশফিকের পরে এই টপ 3 পজিশন বা টপ 3 লিস্টে অনারেবল মেনশন হিসাবে জব ব্রেকার্স থেকে আমি JB ফ্রিক 22 কে রাখতে চাই, যে কিনা JB বাগ নাম দিয়ে খেলতে পারে। অ্যান্ড গাইজ ফ্রিকের স্নাইপিংটা অ্যাকচুয়ালি অনারেবল মেনশনের দাবিদার। অ্যান্ড কেন আমি এটা বলতেছি, রোড টু গ্লোরি টুর্নামেন্ট শুরু হইলেই তোমরা দেখতে পারবা। এছাড়া গাইজ টপ 3 IGLও কিন্তু গেমের মধ্যে তোমরা লিস্টিং করতে পারো, যে কোন টিমে কে IGL হবে সেটার ভিত্তিতে তোমরা টপ 3 IGL এর লিস্টটা আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো। তোমাদের লিস্ট যদি পছন্দ হয়, সেটা নিয়ে আগামীকাল সকল প্ল্যাটফর্মে শর্ট ভিডিও পেয়ে যাবা। সো গাইজ
গাইজ রোড টু গ্লোরি 2026-এর যেই সকল ই স্পোর্টস প্লেয়ার পার্টিসিপেট করতেছে তাদের মধ্যে প্রত্যেকটা রোলে টপ 3 পজিশন চুজ করা শেষ। আমার এই লিস্টটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, এবং এই ভিডিওটা মাথা নষ্ট আকারে শেয়ার করে মাথা নষ্ট আকারে সবার কাছে ছড়ায় দিও। অ্যান্ড এই ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট হয়ে যায় আমি আমার টিম রিভিল করে দিব। সো আল্লাহ হাফেজ, দেখা হবে পরের দিন। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।